কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে 8:30। আজ সকালটা 8:30টার সময় শুরু হলো আমার। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে। আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে হলো না। আর বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে। শীতকালের আবহাওয়া। এখন শুধু রোদ পোয়ানোর দিন। বাড়িতে রোদ নেই, আমার ঘরে যেহেতু রোদ পড়ে, তো আমাকে বিশেষত বাইরে কোথাও যেতে হয় না। এই জানালাটা খুলে বিছানায় বসলেই বেশ ভালো রোদ আসে। আর একটুখানি পর থেকেই রোদ চলে আসবে। কালকে চানাচুরটা ভেঙেছিলাম, তাই প্যাকেটটা আবার এখানেই রাখা হয়েছে। শীতকাল তো এখন নড়ে চড়ে বসতে একটু অসুবিধা, কেননা ঠান্ডার দিন। যাই হোক, গ্যাসের কি অবস্থা দেখুন। কালকে ওর চাউমিন বানিয়েছিল। আমি তো এখন রান্নাবান্না কিছু করছি না, সন্ধ্যাবেলা একটু টিফিন করেছিল চাউমিন। তো কি অবস্থা, একটু পরিষ্কার করে নেব। ও এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি, তো চলুন ব্রাশ করে নিই। আজকে কাজে চলে গেছে ফোনটা রেখেই, মানে চার্জে বসিয়েছিল ফোনটা, চার্জে রেখেই চলে গেছে। কত যে ফোন এলো, তো যখন ওর খেয়াল পড়বে ফোন নিয়ে আসিনি, তখনও বাড়িতে চলে আসবে ফোন নেওয়ার জন্য। আমি এদিকে ব্রাশটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। চলো। সিদ্ধ খাবো না, এখানে ছোলা ভিজিয়েছে কালকে রাতে, এটা সেদ্ধ করবো পরে। এখানে দুটো খেজুর ভিজিয়েছে, দুটো আমন্ড ভিজিয়েছে, এটা এখন খাবো। চলো খাচ্ছি। জামা কাপড়গুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আগের দিনে যে হাসপাতালে যাওয়ার জন্য জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, সেই ব্যাগে কিছু জামা কাপড় ঢোকানো বাকি ছিল, সেগুলোই গুছিয়ে নিলাম। আর এই ব্যাগটার মধ্যে একটু ফাইলপত্র আছে আমার মেডিকেলের সব। তুই আছে তুই ওই যে দিদির ওই যে ছোট তুই যেখানে রেখেছিস ওইখানে আছে। দেখ পিস তাও মনে নেই। এখন ওষুধগুলো খাবো। এই একটু বমির ওষুধ খাই আমি পুরো প্রেগনেন্সিতে প্রায় একটা করে বমির, প্রথম তো 3 বেলা 3টে বমির ওষুধ খেতাম। আর এখন যত দিন হয়ে এসছে, মানে এই 5 মাসের পর থেকে আমি একটা করে সকালবেলা বমির ওষুধ খাই। তার জন্য আমি খাওয়া দাওয়াটা ঠিক করে করতে পারি, আর একটা করে গ্যাসের ওষুধই খাই। এছাড়া সেমন কোনো ওষুধ আমি প্রেগনেন্সিতে খাইনি। এখন এই বাদামটার খেজুরটা খাবো, তারপরে প্যান্টটা সেলাই করব। আসলে চেনের ওই জায়গাটার মানে সেলাইটা খুলে গেছে, ছিঁড়ে যায়নি ঠিক, সেলাইটা খুলে গেছে, তো সেটাই সেলাই করব। অনেক দিন ধরেই আমাকে বলেছে আজ করি কাল করি করে, আমার মনে থাকে না। প্যান্টটা পুরো নতুন, জানেন, পুরো নতুন, শুধু সেলাইটা একটু খুলে গেছে বলে তাই আর কি সেলাই করতে হবে। ওটা মেশিনেও করা যাবে না, ওটা হাতে ধরেই করলে ভালো হবে আর কি। তো এখন বাদামটা খেয়ে নিই। হয়ে গেছে, প্যান্টটা আবার বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারবে। এদিকে আমার ওষুধপত্র খাওয়া শেষ, খেজুর টেজুর খেলাম, আর একটা রেখে দিলাম। ও যেহেতু আজকে খেয়েও যায়নি, ফোন নিয়েও যায়নি, আসবে বাড়িতে,
তো একটা খেজুরও খাবে। আর শুকনো খেজুর খুব একটা ভালো আমার লাগে না। এবার অনেকগুলো শুকনো খেজুর নিয়েছে, সেগুলো তো শেষ করতে হবে, তা দুজনে মিলে খাচ্ছি আর কি। ফুলটা ফুটিয়ে দিয়ে আসি মেজদিকে, হারিয়ে গেলে আবার আমাকে বকাবকি করবে। তো মেজদির যে এসআইয়ের ফর্মটা দিয়েছে ওটা ফিল আপ করতে মেজদির ঘরে যাব। এই যে ফর্মটা আমাদের সবারই প্রায় হয়ে গেছে, শুধু মেজদিরটাই বাকি আছে। তো সেটাই ফিল আপ করবো। আর এদিকে দেখো ওর কাকা ঠিক বাড়িতে চলে এসছে, ওই যে আসছে। রুটি আর মটর দিয়ে কাবলি ছোলা আর কি, কাবলি ছোলা দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছে মা, সেটা দিয়ে গেল। তো সেটাই এখন খাবো, চলো তোমাদেরকে দেখাই। এখন এটা খেয়ে নেব, খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করেছে মা, খুব ভালো লাগে, দারুণ। এখন প্রায় 10:30 বাজে। তো আজকে যেহেতু ডিম সিদ্ধ টিদ্ধ কিছু খাইনি, তা দেরি করবো না। রুটিগুলো বেশ নরম হয়েছে, খেয়ে নিই, চলো। কি বানাচ্ছিস তুই এটা? কে খাবে? আমি। খা তো দেখি। আমি একেবারে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। সোমবার দিন হাসপাতালে যেতে হবে, তার জন্য মানে মাথায় শ্যাম্পু করে নিয়েছি আজকে। মটরের তরকারি দেবো, কি দেবো বল? সকালটা দেওয়াবে। রুটিটা কি দিয়ে খাবো? শাকার দিয়ে তো খাবো। রুটির তরকারি আছে, ওটা পরে খাও, ভালো হয়েছে ওই তরকারিটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ঠাকুর বাড়ি। হ্যাঁ, গুরু বাড়ি ভাজা। তুই কি করবি বল? মা তো সকালে রান্না করেছিল রুটি তরকারি, আর গুরু বাড়ির থেকে সমস্ত কিছু এনেছে, সেগুলোই খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে দেখো ফলও এনেছে, সেগুলোই খাবো সবাই মিলে। আজকে কাকা ভাইপো মিলে কি লাগিয়েছে। শশা খাবি বাবা? তাহলে কি খাবি? আপেল? 6:30 বাজে, তো ঘুগনিটাই খাবো। আর তারপর যদি মা চাউমিন পাঠায় তখন চাউমিন খেয়ে নেবো। ঘুগনিটা নিরামিষ, আজকে একাদশী, তাই খেতে পারলাম। মাকে বলেছি সকালবেলায় ফোন করে যে যাতে মা একটু সবজি টবজি দিয়ে সে চাউমিন করে পাঠায়, সন্ধ্যাবেলাতে খেতে পারি। তো চলো ঘুগনিটা এখন খেয়ে নিই, মা যখন পাঠাবে তখন চাউমিনটা খাবো। ফোন দেখছি। মা এসেছে চাউমিন নিয়ে, এখন বাজে প্রায় 8:30। তো এখন আর কিছু খাবো না, একেবারে রাত্রেবেলা চাউমিনটাই খেয়ে নেবো। ওর কাকা ঠাম্মা যা করবে সেটা কাকা খেয়ে নেবে, আর বাকি চাউমিনটা আমি খেয়ে নেবো। বাটি বুটি নিয়ে যাও, আমি দিচ্ছি গুছিয়ে। আর তো এই গ্লাসটাকে ও পড়েই যাচ্ছে মা গো আমার। ও ও ছিল বলে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে মাছ বানালে সকালে ছেলে জ্বালায় খুব। চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আমি গরম জিনিস খাই না, তুই রেখে যা। আমি এই খেয়ে দে ওটা শুনলাম, বলছি শরীর খারাপ, ব্যথা লাগছে। আনছি না না, এমনি সব ঠিক আছে, তুই রেখে যা, আমি পরে খাবো। উত্তম বেরিয়ে যাচ্ছিল, ছিল গেটের সামনে। ও তো তাড়াতাড়ি যায়। আজকে মা চাউমিন দিয়ে গেছে। এখন 10:30 বাজে, ছেলে পেলে বকাবকি শুরু করছে, জ্বালাচ্ছে বলে। যাই হোক, এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া করবো। চাউমিন দিয়ে গেছে মা, সেটাই খাবো আজকে রাতে। আরও শামা করছে মা নিচে, সেই শামাটা খাবে রাত্রেবেলা। চলো
এটা একটু বেড়ে টেড়ে রাখি, আর যা বাকিটা যেটা থাকবে সেটা সকালবেলা গরম করে সবাই মিলে খাওয়া হবে। চাউমিন পাঠিয়েছে, কিছুটা নিয়ে নেব, আর কিছুটা থাকবে কালকে সকালে যে যে খাবে দেবো ফ্রিজে। আজকে কি তুই খাবি? কি খাবি তুই? হুম, এটা শামা খাবি না চাউমিন খাবি? রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন বাজে 11:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।